গ্রামের ধান সিদ্ধ করার দৃশ্য এটা না। আজকাল এই দিনগুলো হারায় যাইতেছে, এখন মানুষ চাউল কিনেই খায় বেশি। গ্রামে তাও আছে, গ্রামের তারা যখন ধান ঘরে আসে, ফসল যখন ঘরে আসে তখন খুব খুশি হয় গ্রামের মহিলারা। এটা সত্যি কথা, একদম 100% সত্যি কথা এটা। মানুষের ধান কাটামারি কাজ শুরু হয়ে গেছে। এখন গ্রামগঞ্জের রাস্তাগুলোতে মাদ্রাসার জন্য মাটি কাটা হয়েছে। অনেক সুন্দর একটা পরিবেশ না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আঙ্গুর ময়নাও ভালো আছে। ময়না হচ্ছে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর কয়েকদিন হলে ময়না খালি আমার পেছে পেছে ঘুরবো, এখনই ছাড়ে না আমার। আমি খুব খুশি, ময়নার জন্য খুব খুশি। আপনারা দোয়া করবেন ময়না যেন ভালো থাকে। খেতে থেকে দেখেন কতগুলো ভেন্ডি আনছি। এই জায়গা তো আছে 2-1 বেগুনও আছে, যে ভেন্ডি আনছি। আর হচ্ছে দেখেন মুরগির ঘরটাও সুন্দর লাগতেছে, ঘরে জানলা কাটা হয়েছে, খুব সুন্দর লাগতেছে। তারপরে সকালে উঠে নাস্তা পানি করি, মাঞ্জা ঘষা, ঝাড়ঝুট দেওয়া, নিজে ফ্রেশ হই, ময়নার খেতা কাপড় ধোয়া ধুই করি। মানে খুবই ব্যস্ত আমি, আমার রেস্ট নাই। আট বস্তু কাজ করতে 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 না আতে কিন্তু খুবই ঘুম ধরে, ভোরবেলা উঠতে মন চায় না, আর না উঠে তো পারি না। এই পাশে ময়না ফের খেলাধুলা করে, টু টু করে, ময়নার উঠলে দেখে ঘুম ভেঙে যায়। আবার এই পাশে ফের মুরগি চিল্লি করে, আর ঘুমাতে পারি না। এখন ভেন্ডিতে কাটে নেই। কষি একদম জ্বালা। কয়টা রেখে তো ভর্তা খাওয়ার জন্য? বতা খাওয়ার জন্য আহে ওঠে, ভুয়ে মতে হইতেছে। আর আছে তার নাই, আর 3 দিন গেলি ফের আরো দেখেনি কতগুলো আনি। এতগুলো ভাজি খেয়ে ফেলবে? খুব জ্বালা হবো। আমি বললাম কয়টা ভর্তা করলে ভালো হইলেন না? অল্প হবো জ্বালা না, অল্প এলাই নেবো, খেতে আরো আছে। কি খবর তোমার মা ছেলের? ভালো। ফাইনালি আমার ছেলেকে সবাই দেখেন, এলার এগ্রো চ্যানেলে দিয়ে দিছি, অবশ্য সবাই দেখছেন। আর এলার পরিবারে এই যে আমার ময়নাকে এই যে নিয়ে আসলাম, আমার ছেলে রায়ান বাবুকে। অনেকে ময়না বলতে দেন না, ঠিক আছে কথা। তা এই যে রায়ান, বাবা রায়ান তুমি ঘুমাও। ঘুমাইলো বাবা ঘুমাও। বাবা ঘুমাইতেছে। করে আব্বু কই? আমাকে যে চেনে এখন, সেই চেনে, কোলে নিলেই। হ্যাঁ, কোলে নিলেই সেই। যাও।
মা আমগুলো কি করবে? খামু। আমগুলো খাবা? এগুলো জ্বালাইলে খাওয়া দেবো না? টক খাওয়া লাগে মাঝে মাঝে, টক না খেলে চলে, মাঝে মাঝে টক খাওয়া খুব দরকার। আমি এই যে জর্দা খাই না, আমার টক খাওয়া লাগে। হুম। এলা কে ধুয়ে দিল? তুমি তুমি দিছো? পাইছো? যাক, হালকা পাতলা কাজ তো করো। প্যান্টটা ধুয়ে দিছো? হ্যাঁ, ভালোই থাকে না? এখন তো প্যান্ট পরার লাগবে, মাঝে মাঝে প্যান্ট শার্ট গুলো পরার দরকার। এক বস্তা পাতা আনছি, মেলা দিন ধরে জাল তো রান্না করছে। জল দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
কাঁচামরিচ দিয়ে দিই। ভেন্ডিগুলো দিয়ে দিই। নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই। রসুন বাটা দিলাম, একটু জিরে বাটা, ঢেঁড়সের তরকারি দিয়ে ভাত খায় শান্তি পাওয়া যায়, খালি গেল আর গেল, খুবই মজা লাগে। ভাত খাওয়া যায়, ভাতও পেট ভরে খাওয়া যায়। ভাজিটি হয়ে গেছে, নেমে নিলাম। তেজপাতা দিয়ে দিলাম, দুটো গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ কুচি দিয়ে দিই। মরিচ বাটা দিলাম, বাটা মশলাই ভালো, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
গুড়ি রান্না করতেছি, খুবই মজা লাগে চাউলের গুড়ি, মানে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, খেতে খুব ভালো লাগে। ঝোল তো মনে নেট করি তো নেই। হয়ে গেছে, নেট করি হলাম, ভাজিও না ঝোলও না। মাসকালের ডালা রান্না করবো তো গরম পানির মধ্যে মরিচ দিয়ে দিলাম, বিলেতি ধনিয়ার পাতা, একটু পেঁয়াজ দিলাম, নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া খুব কম দেওয়া লাগে। এই যে গুঁড়িয়া কালাই গুলিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, নামে নেই। বাসনা বানাইছি, গুড়িয়া ভেলার ডাল তো। আজকে যে গরম, খিদে লাগছে, পেটে খিদে, কিন্তু খাইতে ইচ্ছে করতেছে না গরমে। এই ভ্যাপসা গরম, ফ্যান মাথার উপর ফ্যান ঘুরতেছে, কিন্তু টিনের ঘর তো, ফ্যানও খুলে না। ডাল রান্না করছো? ডাল দাও গে। নাতবিন খাইছো তুমি? ভালো হয়েছে। বিসমিল্লাহ। ডালটা মজা হয়েছে অনেক, খুব ভালো লাগতেছে। আজকে তরকারি সবগুলোই ভালো হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম, এখন প্রায় সন্ধ্যা।
সব মহিলারা বাহিরে বসে আড্ডা দিতেছে, ওই যে দেখেন নাজমিন, মা, খালা, এলাকার যত মহিলা এক জায়গায় বসে আড্ডা দিতেছেন। উপায় নাই, ফ্যানের বাতাস গায়ে লাগে না, এত ব্যবসা গরম। বাহিরে বসে যে হাত পাংখা দিয়ে বাতাস করতেছে, ওই যে আমার ছেলেকে বাতাস দিতেছে। সবাইকে শুভ সকাল। সকালবেলা যুক্ত হয়ে গেলাম আবারও, একদম কিচির মিচির পাখির ডাকের সকাল, মুরুগ ডাকা সকাল। এই যে আমাদের ছোট মুরুগগুলো ডাকাডাকি করে এখন। গ্রামের ধান সিদ্ধ করার দৃশ্য এটা না, আজকাল এই জিনিসগুলো হারায় যাইতেছে। এখন মানুষ চাউল কিনেই খায় বেশি, গ্রামে তাও আছে। গ্রামের মানুষ তাও মনে করেন যে তাও এখন এগুলো কাজ করে, কত সুন্দর। শহরে মানুষ কিনেই খাওয়া লাগবে, উপায় তো নাই। চাষ না করলে খাইব কি? হ্যাঁ, এইটা হচ্ছে গ্রাম বাংলার মহিলাদের আনন্দের বিষয়। যদি অনেক পরিশ্রম এই ধান সিদ্ধ করা, ধান শুকানো, কিন্তু 3 মাস পর পর তারা আনন্দে আত্মহারা হয়ে যায় যখন ধান ঘরে আসে। ফসল যখন ঘরে আসে তখন খুব খুশি হয় গ্রামের মহিলারা। এটা সত্যি কথা, একদম 100% সত্যি কথা। এটা এদের কষ্ট আর কষ্ট মনে হয় না, এই রোদ রোদ মনে হয় না। তখন মনে হয় যে আমি কি পাইলাম, এটাই হওয়ার দরকার। অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে সকাল সকাল তুলে ধরলাম। সকালবেলা এত সুন্দর লাগে, রাস্তা হাঁটলেও ভালো লাগে, বিশেষ করে সকালবেলায় রাস্তা হাঁটলে খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা বাতাস, কাঁঠাল দেখে, কাঁঠাল মনে হয় বাংলাদেশের যত কাঁঠাল এই গাছটাতে, কি সুন্দর। মানুষের ধান কাটামারি কাজ শুরু হয়ে গেছে। এখন গ্রামগঞ্জের রাস্তাগুলোতে এই যে এইভাবে খড় বিছানো থাকবে এবং এখানে শুকাবে। এটা সেই আদিকাল থেকে দেখে আসতেছি, রাস্তার মধ্যে, আমাদের গ্রামে এই রাস্তার মধ্যে খড় শুকায়। কিন্তু যদিও এটা ক্ষতি, এটা রাস্তার জন্য অনেক ক্ষতি। কারণ হলো এই রাস্তার মধ্যে ধান পড়ে যাবে, ধান পড়লে ইঁদুর ধরবে, ইঁদুর ধরলে রাস্তা ভেঙে যাবে। কিন্তু আমি দক্ষিণে দেখছি, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, দক্ষিণাঞ্চলে দেখছি খড় শুকানো হয় ক্ষেতের মধ্যেই, ক্ষেত খামারের মধ্যে খড় শুকে একদম বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু আমাদের উত্তরবঙ্গে যে রাস্তার উপরে যেভাবে খড় শুকানো হয়, যদি এটা ঠিক না, এটা নিয়ে কিছু কথা বলা দরকার। এলাকার গণ্যমান্য ব্যক্তি বা মেম্বার, চেয়ারম্যান, তারা কথা বলে না কেন জানি। ধান কাটাকাটি শুরু হয়ে গেছে।
মানে 3 মাস পর পর আমাদের ঋতু চেঞ্জ, 3 মাস পর পর, 3 মাস না 2 মাস পর পর ঋতু চেঞ্জ, কিন্তু 3 মাস পর পর প্রকৃতির পরিবর্তন, 3 মাস পর পরই প্রকৃতির পরিবর্তন, 3 মাস না 2 মাস পর পরই বলা চলে। এখন একরকম দেখতেছেন না, এই জায়গাটাই আর একরকম দেখবেন কিন্তু কিছুদিন পর। এই হলো অবস্থা। সকালবেলা এখানে নদীর মাছ পাওয়া যায়, কিছু মাছ নিছি, বাড়িতে নিয়ে গেলাম মাছ, আপনাদের দেখাইতে পারি নাই। মাছগুলা নেওয়া হয়েছে সকালবেলা, নদীর মাছ তো খুব সকালে ওঠা লাগে, এইখানে খুব সকালে উঠলে মাছ পাবেন, আর খুব সকালে না উঠলে মাছ পাওয়া যায় না। আর এখানে রাস্তার কোনো শেষ নেই, 6টা রাস্তা একসাথে। এই যে আমি দেখাই, এই যে একটা রাস্তা, এই যে এই পাশে একটা, 2টা, 3টা, এই যে পাশে একটা, 4টা, আর আমি পিছনে আছে দাঁড়িয়ে, এখানে আছে 2টা, 4টা, 2টা, 6টা রাস্তা এই জায়গাতে। নদীর মানে মাছ খাইতে চাইলে খুব সকালে উঠতে হবে, উঠে এখান থেকে নিয়ে যেতে হবে, মানে ফজর আজানের পরপরই ওরা নিয়ে আসে, এবং তাজা মাছ একদম ফ্রেশ মাছ, লাফালাফি করবে সেই মাছ। সকালবেলার প্রকৃতি পরিবেশ খুব মনোমুগ্ধকর। অনেকে বলেন আপনাদের গ্রামটা অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর, আমরা মানুষগুলোও সুন্দর, কিন্তু হাতে গোনা 2-4 জন, ওই আমারই বাড়ির পাশে আশেপাশে এগুলো বাড়ি ঝগড়াটে, এইদিকে আবার ঝগড়াটে না, এই দিকের মানুষ অনেক সুন্দর। এই যে আমি যে হাঁটতেছি, এই দিকের মানুষ ভালো, আবার কিন্তু আমারই বাড়ির আশেপাশে যে বাড়ি কয়টা, এই বাড়ি কয়টার মানে মাথা গরম সব সময় মহিলাদের। এই যে আমাদের মাদ্রাসার জমি, এখানে মাদ্রাসার জন্য মাটি কাটা হয়েছে, অনেক সুন্দর একটা পরিবেশ না? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সকালটাও একটু ঘুরে ঘুরে দেখাইলাম, গতকালকে আপনাদের বিকেলটাও দেখাইছি একটু, তো সব মিলে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মানে ব্যবসা গরমে গ্রামে টেকাটা বড় দায়, গাছের নিচেও বাতাস নেই এমন অবস্থা, আর কতক্ষণ গাছের নিচে ছায়ার মধ্যে থাকবেন, বাড়িতে তো বেশিরভাগ সময়ই থাকা লাগে। এখন এই কয়টা মাস এইরকমই যাবে দিনকাল, বলার কিছু নাই। তো আজকে এ পর্যন্তই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দিই না, অনেকে বলেন কমেন্টের উত্তর দেন না, কমেন্ট করে কী লাভ। কমেন্ট আমি পড়ি, আমি কমেন্টের আপনাগুলো পড়ি, কিন্তু কথা হলো উত্তর দিতে পারি না, কিন্তু লাইভে এসে উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। আপনারা কমেন্ট করে দেবেন, সমস্যা নেই, কমেন্ট আমি পড়ি, প্রতিটা কমেন্টই পড়ি, মাঝে মাঝে 2-1টা অ্যান্সার দেই। হ্যাঁ, এই হলো অবস্থা, কিন্তু এখন থেকে কমেন্টেরও অ্যান্সার দেব আশা করতেছি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।